খুব সহজেই বাসায় আমি যেভাবে ডিম আলুর স্বামী কাবাবটা বানাই, আজ সেই রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ডিম আলুর স্বামী কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টা আলু, আর আলু 3টাকে আমি আগেই সেদ্ধ করে ছুলে নিয়েছি, আর এখন এটাকে আমি ম্যাশ করে নিব। আর নিয়েছি একটা ডিম, আর ডিমটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এখানে আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, এখন এটাকে আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিব। আর নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আছে, আর এখানে ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এরপর এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ার দিয়ে দিলাম, আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে একটু মাংসের মশলা দিয়ে দিলাম। প্রায় 1 চামচের মতো আমি সয়া সস দিয়ে দিব, আর দিয়ে দিব একটা টমেটো কেচাপ, মানে একটা স্যাশে আমি এখানে দিয়ে দিব, মানে 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিব। আর এখানে আমি 2টা পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলোকে আমি একটু পানি দিয়ে আগে ভিজিয়ে নিয়েছি, আর এখন এগুলোকে আমি এরকম একটা ডো তৈরি করে নিব। আর এটাকে আমি একটা সাইডে রেখে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি বেরেস্তা তৈরি করে নিব। আর এই যে এমন ব্রাউন কালার চলে আসলে এটাকে আমি এখন নামিয়ে নিব। সবগুলো বেরেস্তায় আমি উঠিয়ে নিলাম। এই যে বেরেস্তাটা ঠিক এরকম হয়েছিল। তারপর যে আমি পাউরুটির ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা আমি এই আলুটার মধ্যে দিয়ে দিব। তারপর এটাকে আমি খুব ভালোভাবে আগে মিক্সড করে নিব আলুর সাথে, সব মশলা একসাথে করেই। আর এখানে আমি আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি অ্যাড করে দিলাম। এরপর আমি যে বেরেস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব, হালকা একটু হাতে ক্রাশ করে। তারপর এটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। আর এই মাখাটা খুব ভালোভাবে করতে হবে। আর এরপর মূল যে ইনগ্রিডিয়েন্টস ডিম। তো এখানে আমি ডিমটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। তো এখন এই একটা ডিম আমি এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি খুব আলতো হাতে এটার সাথে মিক্সড করে নিব। বেশি জোরে মাখার দরকার নেই, হালকা হাতে এটাকে একটু মেখে নিলেই হবে। তারপর এটাকে আমি 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিয়েছিলাম। তারপর একটা ডিম নিয়েছি আমি, রুম টেম্পারেচারে থাকা ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে হালকা হাতে মিক্সড করে নিলাম। আর এটা কিন্তু ডিম দেওয়ার পরেই সাথে সাথে ভেজে ফেলতে হবে। তো এখন আমি 2টা হাত খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে তার মধ্যে একটু ঘি হাতের মধ্যে মেখে নিয়েছি। তারপরে যেভাবে আমি শেপ দিয়ে নিলাম, মানে কাটলেট বা কাবাব যেভাবে শেপ দেওয়া হয় আমি এইভাবে শেপ দিয়ে দিলাম। আমি এখানে 2টা সিস্টেমে দেখিয়ে দিয়েছি, এক হাতেও কিভাবে তৈরি করা যাবে, আবার 2 হাত দিয়েও খুব সুন্দর করে কিন্তু এগুলো তৈরি করা যাবে। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা ভালো গরম হওয়ার পর, মানে চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু খুব বেশি রাখতে হবে, তা না হলে কিন্তু এই তেলে দেওয়ার পর এগুলো কিন্তু ছেড়ে দিবে। আর এখানে চুলার আঁচটা একটু বাড়িয়েই রাখতে হবে। তারপর যখন হালকা একটু হয়ে যাবে তারপর চুলার আঁচটা কমিয়ে খুব ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে আমি এভাবে ভেজে নিচ্ছি। আর একটা সাইড কি সুন্দর কালার এসছে, তাই না? বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। সব বিকেলের নাস্তা বা পোলাওয়ের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এটা সস দিয়ে বিকেলবেলা নাস্তায় সার্ভ করলে বেশি টেস্ট হয় খেতে। তো এই যে আমার সবগুলোই ভাজা শেষ, সবগুলোকে আমি আলাদা একটা প্লেটে সার্ভ করে দিব। আর এই টাইপের একটা কালার চলে আসলে এগুলোকে আমি নামিয়ে নিব। তো খুব ভালোভাবে কিন্তু ভেতর পর্যন্ত হওয়ার জন্য একটু ডার্ক করে ভাজা হয়েছে। তো আমি এখন সবগুলোকে নামিয়ে নিলাম। আর এই আমার ডিম আলুর স্বামী কাবাবের ফাইনাল লুক। আজ এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।